ও এবারে কিন্তু ভালো মাছ পড়েছে, ভেটকি মাছের পোনা, শুধু ভেটকি মাছের পোনা। কাঁকড়া পড়েছে কত, এক কাঁড়ি কাঁকড়া, কতগুলো একসাথে ভেটকি মাছের পোনা, পুরো সারি সারি ভাবে পড়েছে, 6টা 7টা ভেটকি মাছের পোনা পড়েছে। কিন্তু ভেটকি মাছের পোনা যে কটা পড়েছে শুধু ভেটকি মাছের পোনা, আর একটা শুধু মাছ পড়েছে, মনোপ্রিয়া মাছ, অনেকক্ষণের পর একটা পড়েছে। চলে যাচ্ছে। কতগুলো কাঁকড়া পেয়ে গেছি জাল ফেলতে এক বালতি প্রায় হতে চলো কাঁকড়া পেয়েছি। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরো একবার চ্যানেলের আরো একটি ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে কাশিকার মধ্যে কাশিকার কাঁকড়া চাষ করে, আর সেই দুটো চেম্বার আজকে সেটা হবে, যেহেতু কাঁকড়ার দাম বেড়েছে। আর আজকে কিন্তু আমরা এখন যাবো কাশিকার ফিশারিতে, কাঁকড়া ধরবো না, কাশিকার চেম্বারের মধ্যে কিন্তু প্রচুর মাছ ছাড়া রয়েছে, সেই মাছ সেখান থেকে মাছ ধরবো জাল ফেলে। আর অবশ্যই ওখানে রয়েছে কিন্তু ছোট ছোট ভেটকি মাছের পোনা, পার্সি মাছ, আর রয়েছে কিন্তু একবার কাঁটা মারলে 12 ঘন্টা যন্ত্রণা করে সেই মাছ, পায়রাথলি মাছ। তো চলো, আজকের ভিডিও খুবই ভালো লাগবে। আর যদি চ্যানেলে কোনো মতো নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সাব লাইক বাটনটি অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়ি, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমরা সকাল সকাল চলে এসেছি কাশিকার এই চেম্বারের মধ্যে। আর এই চেম্বারে কিন্তু আজকে আমরা মোটর বসিয়েছি কাঁকড়ার। এখন কিন্তু চাইনিজ মার্কেট চলছে না, এখন চাইনিজ মার্কেটে কিন্তু কাঁকড়ার দাম কম চলছে, আর সেই জন্য আমরা আর কাঁকড়া চেম্বারের মধ্যে রাখবো না, কারণ কাঁকড়ার দাম কমে কমে রাখছে, যেহেতু বেশি টাকা দিয়ে কাঁকড়া কেনা রয়েছে সেই জন্য। আর কাশিকা এখানে জাল রেডি করছে, জাল ফেলবে বলে। আমরা আগে মাছগুলো ধরবো, আর এর মধ্যে কিন্তু প্রচুর মাছ রয়েছে, সেই মাছগুলো ধরবো আগে। আর দেখে যে মাছগুলো ভাসতে আরম্ভ করে দিয়েছে, যেহেতু এই ছোটো মতো চেম্বার, এই চেম্বারের মধ্যে কিন্তু প্রচুর মাছ রয়েছে, 30-40 কেজি মাছ রয়েছে, সেই জন্য অক্সিজেনের ঘাটতি হচ্ছে, সেই জন্য মাছগুলো এখানে ভেসে উঠছে। আর আমরা ঠিক করেছি যে এখানে আমরা চেম্বারও সেচবো, কাঁকড়াও ধরবো, আর তার সাথে সাথে মাছগুলো নিয়ে এপারে আমরা ফেলে দেবো। এই বড়টার মধ্যে আমরা রেডি করে নিয়েছি, কদিন আগে তোমাদেরকে এই ফিশারি সেচা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে ওষুধ চুন মেরে আমরা ঠিক করে নিয়েছি, পুকুরটা পুরো একদম উপরে এখন ওকে হয়ে গিয়েছে। আর তাই সেই জন্য আমরা এখান থেকে আগে প্রথমে মাছগুলো ধরে নিয়ে এপারে ফেলবো। তো চলো, কাশিকা ওখানে জাল ঠিক করছে। এর মধ্যে কিন্তু তোমরা যে 12 ঘন্টা যে মাছ কাঁটা মারে পায়রাথলি মাছ, এর মধ্যে কিন্তু সেই পায়রাথলি মাছ আর তেলাপিয়া মাছটার ভাগ বেশি রয়েছে। আর তার মধ্যে কিন্তু ভেটকি মাছের পোনা আছে খুবই কম, বড় যে দেখা যাবে 50-60 পিস গ্রাম ভেটকি মাছের পোনা আছে। আর যেটা বেশি রয়েছে তেলাপিয়া, যেটাকে আমরা মনোপ্রিয়া বা তোমরা অনেকে অনেক কিছু বলো, সেই মাছটা। আর রয়েছে কিন্তু বেশি পরিমাণ পায়রাথলি মাছ, দাদনে মাছ। প্রথমে জাল ফেললো, এটাতে কাঁকড়া উঠতে উঠতে কাঁকড়াটাও পালালো, আর সাথে সাথে আরও একটা কাঁকড়া উঠে গেছে দেখো। আর এই সাইডে বালতি আছে, দুটো বালতি নিয়ে নেবো। আর যেহেতু কাশিকা এখন একা এসছে, কাশিকার বাবা, দাদু, পিসি সব আসবে, আরও আসবে, যেহেতু এটার চেম্বারে আমাদের কাঁকড়া ধরবো। আর আজকে আমরা একটা নয়, দুটো পর্বত চেম্বার থেকে কাঁকড়া ধরবো। বালতি দুটো এখানে বসিয়ে দিলাম। আর সব ভাঙন মাছ দেখো, ভাঙন মাছ পড়েছে, একটা ভেটকি মাছ পড়েছে, এই ছোটো ভেটকি মাছের পোনা, আমলেট মাছ। মাছগুলো চলে যাচ্ছে মাছগুলো জলে পড়া মাত্র গতি বিশাল। হয়েছে ভাঙন মাছটা দেওয়া মাছটা চলে যাচ্ছে হয় দূরে। আর সাথে কিন্তু একটা কাঁকড়া পড়েছে দেখো, এই কাঁকড়াটা কিন্তু এর মধ্যে প্রচুর কাঁকড়া রয়েছে, সেই জন্য কাঁকড়া জাল ফেললে পড়বে। এবং যা কাঁকড়া আছে কিন্তু জাল ফেললে কাঁকড়াগুলো পড়ে না, জাল ফেললে কাঁকড়াগুলো খুবই কম পড়ে। ওরা যে মাটির মধ্যে যে পলিটা রয়েছে, সেই পলি আঁকড়ে সব বসে থাকে। আর যে আমার এই কাছে যে ভাঙন মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছে, সেই ভাঙন মাছগুলো কিন্তু 3 কিলো 4 কিলো 5 কিলো অবধি হয়, সেই জন্য আমরা ছোটো ছোটো ভাঙন মাছগুলো আমরা মারি না, বড় হলে আমরা মারি। আর এই একটা ছোটো মতো ভাঙন মাছ রয়েছে। তো প্রথমে কিন্তু যেই মাছগুলো পড়েছিল সেই মাছগুলো আমরা এর মধ্যে সব ছেড়ে দিচ্ছি, আর যা পড়বে কিন্তু সব মাছের মধ্যে ছেড়ে দেবো, তোমাদেরকে প্রথমে বলেছি। আর কাঁকড়াগুলো বালতির মধ্যে নিয়ে নেবো, আর কাঁকড়াগুলো ছাড়বো না, কেননা কাঁকড়াগুলো সেই ধরতে হবে, কাঁকড়াগুলো সেই জন্য আর ছাড়বো না।
আবার জাল ফেলে নিল কাশিকা। আর মনোপ্রিয়া মাছ হচ্ছে একটা খতরনাক মাছ। মনোপ্রিয়া মাছগুলো কিন্তু নিচে পুরো গর্ত গর্ত করে রেখেছে, সেই গর্তের মধ্যে সব বসে গিয়েছে। আমরা জাল টানছি, জালের ওপর থেকে মাছগুলো চলে আসছে, সেই জন্য মাছগুলো পড়ছে না। আর পায়ের তলে মাছও পড়ছে না, কিন্তু এর মধ্যে প্রচুর অসংখ্য পরিমাণ পায়ের তলে মাছ রয়েছে, কিন্তু পড়ছে না, একটাও পড়ছে না। ভেটকি মাছ পড়েছে 3-4টে, ভেটকি মাছের পোনা। এরকম সাইজের ভেটকি মাছের পোনার দাম কিন্তু 30 টাকা। এই জলটা কিন্তু কাঁচের মতো রয়েছে, সব মাছ ছাড়ছে, মাছগুলো কিন্তু চোঙার গতিতে চলে যাচ্ছে আর ভূত দেখা যাচ্ছে। যেহেতু আমরা এর মধ্যে আমরা ফিশারিটা সেচে, এর মধ্যে আমরা অনেক কিছু মেরেছি ওষুধপালা, সেই জন্য জলটা করে কাঁচের মতো হয়ে আছে আর যা মাছগুলো যাচ্ছে দেখা যাচ্ছে। আর লাস্ট আরও একটা ভেটকি মাছের পোনা। আর কাশিকার কাজ করে নিল, মাছ ধরার জন্য জাল ফেললো। আর এখানে দেখো একটা কাঁকড়া শুয়ে রয়েছে, কাঁকড়াটা মারা গেছে কি বেঁচে আছে বোঝা যাচ্ছে না, পুরো চুপ করে ওখানে শুয়ে আছে। আর আমি কিন্তু কাঁকড়াটাকে পরীক্ষা করার জন্য আমরা লাঠি ফেলেছিলাম, এই লাঠিটা ফেলাই মাত্র কিন্তু কাঁকড়া কোনো কিছু করে না, যেমনকার কাঁকড়া ওরকমভাবে শুয়ে আছে। তো মনে হচ্ছে কাঁকড়াটা মারা গিয়েছে সেই জন্য। আর এর মধ্যে প্রচুর পরিমাণ মাছ, কাঁকড়ার জন্য প্রচুর প্রচুর অক্সিজেনের ঘাটতি হচ্ছে, সেই জন্য আমরা আর বেশি দেরি করলাম না, তাড়াতাড়ি কিন্তু যত সম্ভব আমরা মোটর বসিয়ে দিয়েছি সকাল সকাল উঠে, আর মাছ ধরতে লেগে গিয়েছি। আর এর মধ্যে যা মাছ রয়েছে সেই তার 1/6 মাছ পড়ছে না, প্রচুর মাছ ফেলা রয়েছে, তার 1/6 মাছ পড়ছে না। আর দেখো শুধু ভাঙন মাছ রয়েছে, এই আমাদের কিন্তু ভাঙন মাছটা বেন দরকার। মনে কি একটা করে নিয়ে গত তো ঢুকায় তাই না? এই মাছ এই কপি ছিল খানপুরি 25 আছে। এই মাছগুলো 4-5 কেজি করে হয়ে যায় না? থাকলে হবে। জাল ফেলতে ফেলতে আমরা কিন্তু এই কোণের দিকে চলে এসেছি, ওদিকে ফল 3-4 জনের মতো ফেলেছি। আর এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি মাছ মনে হচ্ছে কিছুটা মাছ মরেছে, মাছ কাঁকড়া, যেহেতু আমরা ফিশারির মধ্যে আমরা এই ফিশারির মধ্যে আমরা বিষ মেরেছিলাম, সেই জন্য তার জল কিন্তু গলে এই চেম্বারের মধ্যে আসতে পারে। আর মাছ অনেকটা পরিমাণ কম পড়ছে, যা ফেলেছিলাম তার চেয়ে অনেকটা পরিমাণ মাছ কমছে। তো দেখা যাক লাস্ট অব্দি সেচে কতটা কি মাছ পায়। আর মনে হচ্ছে অনেক কিছু মাছ মরেছে, চলো কাশিটা আবার জাল ফেলেছে। আর জালের মধ্যে আমি দেখতে পাচ্ছি ভেটকি মাছের পোনা আর যেসব মাছ আছে, ভাঙন মাছ, এইসব মাছ পড়ছে। তা চলো এবারে কিন্তু একটা বড় সাইজের মেয়ে কাঁকড়া পড়েছে, এই বড় সাইজের মেয়ে কাঁকড়াটা ডিম কাঁকড়া। আর আরও একটা কিন্তু কাঁকড়া পড়েছে দেখো কাশিকার হাতে। আর পড়েছে কিন্তু ভেটকি মাছের পোনা, যে কটা পড়েছে শুধু ভেটকি মাছের পোনা। আর একটা শুধু মাছ পড়েছে, মনোপ্রিয়া মাছ, অনেকক্ষণের পর একটা পড়েছে। ওই চলে গেল, চলে যাচ্ছে। চলো কাশিকা ওখানে আবার ভেটকি মাছের পোনাগুলো নিয়ে যাচ্ছে, সেই পুকুরটায় ফেলবে, ডাইরেক্ট ওখান থেকে ধরে নিয়ে ফিশারির মধ্যে ফেলে দেবে। আর 3টে কাঁকড়া পেয়েছি। তো দেখো আমরা কিন্তু ওই জালগুলো মাছগুলো আমরা ধরে নিচ্ছি, সেই তার সাথে সাথে কিন্তু দেখো একটা কাঁকড়ার দাঁড়া, যে কাঁকড়াগুলো খুলে গিয়েছে সেই কাঁকড়াগুলো কিন্তু বসে আছে, জাল পড়া মাত্র কাঁকড়া দাঁড়াগুলো জালের মধ্যে ধরে নিচ্ছে, কামড়ে নিচ্ছে। জাল টানা মাত্র দানাগুলো ভেঙে চলে আসে, যেহেতু আমরা মাছ ধরবো না, কেননা কাঁকড়াগুলোর দানা ভেঙে আসে সেই জন্য। আর এখানে কিন্তু লাস্ট বাজারে কিন্তু অনেকগুলো কিন্তু ভেটকি মাছের পোনা পড়েছে, দেখো কতগুলো একসাথে ভেটকি মাছের পোনা পুরো সারি সারি ভাবে পড়েছে, 6টা-7টা ভেটকি মাছের পোনা। আর এই ভেটকি মাছের পোনা কিন্তু যদি আমরা রেখে দিই ফিশারির মধ্যে প্রচুর বড় বড় হয়,
তোমরা পুকুরে জানা বড় করতে পারবে, এই ফিশারির মধ্যে রেখে যদি তার 4 গুণ ডবল হবে। যদি তোমরা পুকুরের মধ্যে 1 বছরের মাছ তোমরা যদি 2-3 কেজি করো, এর মধ্যে কিন্তু 4 কেজি, 5 কেজি, 6 কেজি হয়ে যাবে ফিশারির মধ্যে, যদি ঠিক পরিমাণ তোমরা খাবার দিয়ে রাখো। আর এই মাছগুলো দেখো এমন ধরে রেখে দিচ্ছি। পাঁচটা কেজি রাখলে ভালো হয়, দুটো পার্শে মাছ মোটেনি। আছে কি আর রেজাল্ট। কাশিকে ওখানে রেডি হয়ে যাচ্ছে ভালোভাবে জাল ফেলার জন্য। আর আমি এই চেম্বারের মধ্যে এসেছি, এই চেম্বারের কোলে কোলে এতটা পরিমাণে কাঁকড়া উঠেছে, আর কাঁকড়াগুলো কিন্তু বিশাল চালাক। আমি আসা মাত্র কাঁকড়াগুলো পালালো। তাও তোমাদেরকে জুম করে করে দেখাচ্ছি, তার কোলের দিকে দূরের দিকে সব কাঁকড়া ভেসে রয়েছে। দেখো এই একটা কাঁকড়া, সব দূর দূরে গাছের ওপর ওপর কাঁকড়া সব কিন্তু শুয়ে আছে। আমি যাওয়া মাত্র কিন্তু পালাবে। এই খোলার কাছে কিন্তু প্রচুর পরিমাণ কাঁকড়া রয়েছে, এই শুয়ে আছে। আমি এপারের চেম্বারে কাঁকড়া ধরে দেখাচ্ছি, আর কাশিকে এপারে আবার জাল ফেলছে একা একা এসে। আর এবারে দেখো মাছ পড়েছে। ও এবারে কিন্তু ভালো মাছ পড়েছে, ভেটকি মাছের পোনা, শুধু ভেটকি মাছের পোনা। কাঁকড়া পড়েছে কত, 1 কাঁড়ি কাঁকড়া। খোলা কাঁকড়া না, বালতি দুটো নিয়ে চলে এসেছি। এবারে খোলা কাঁকড়াগুলো এর মধ্যে রাখা হবে, আর বাঁধা কাঁকড়াগুলো এর মধ্যে রাখা হবে। আর বাঁধা কাঁকড়া পোড়াও স্টার্ট হয়ে গেছে, যদি জাল ফেলছি। আর বলতে বলতে তোমাদেরকে বলেছিলাম এর মধ্যে পায়রাথলি মাছ আছে, সেই পায়রাথলি মাছ কিন্তু কাশি কাটা হাতে করে ধরে নিয়েছে। আর এটা কিন্তু খুব খতরনাক মাছ, খুবই খতরনাক, একবার যদি হাতে কাটা মারে তো। আর এর মধ্যে দেখো কতগুলোটা পায়রাথলি মাছ কাঁকড়া কাশিকা নিয়ে যাচ্ছে। কাঁকড়াটা পালাচ্ছিল ফেলা মাত্র। কাঁকড়াগুলো দেখছো পুরো লাল টকটক হয়ে গেছে, মানে পুরো ডিম ভর্তি। আর এর মধ্যে সবাই পায়রাথলি মাছ পড়েছে অনেকগুলো। দুটো ভেটকি মাছের পোনা ছেড়ে দিল, আর একসাথে কিন্তু ওখানে জোড়া পায়রাথলি পড়েছে। এছাড়াতে 3টে পায়রাথলি, একটা 4টে, মোটে পায়রাথলি মাছ পড়েছিল না এক গাছে, কতগুলো পায়রাথলি মাছ পড়লো এক আছানার মধ্যে, 4টে কিন্তু পড়ে গিয়েছে। আর এখন দেখো এই একটা রয়েছে, এই একটা রয়েছে, আর ওই সামনে আর একটা রয়েছে। মোটে এখনো 3টে পায়রাথলি মাছ দেখা যাচ্ছে, তাহলে 5টা ওই একটা 6টা 7টা এখনো পায়রাথলি মাছ টোটাল পড়লো একটা ছানায়। আর একটা ছেলে কাঁকড়া পড়ে গেছে। আর এখনো পর্যন্ত দেখো কতগুলো কাঁকড়া পেয়ে গেছি জাল ফেলতে ফেলতে 1 বালতি প্রায় হতে চলো কাঁকড়া পেয়েছি। তাহলে এর মধ্যে কতটা কাঁকড়া আছে, অনেক পরিমাণ কাঁকড়া রয়েছে। আর সেই চেম্বারের মধ্যে কাঁকড়াগুলো কিন্তু প্রচুর উঠছে। এটা সেটা কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা ওটা সেচবো। আর একটা পায়রাথলি মাছের মধ্যে ভেসে রয়েছে, ওকে হটিয়ে দেবো ঢিল মেরে। ওই পালালো, ওই পালালো, ওই পালালো। আর আজকের কিন্তু আমাদের এখানে আকাশটা প্রচুর মেঘলা হয়ে আছে। যখন করে খালি আমরা এখানে চেম্বার শেষটা আছি, তখন করে খালি আকাশ মেঘলা হচ্ছে, না হলে ঝড় উঠছে, বৃষ্টি হচ্ছে। দেখো চারিদিকটা পুরো মেঘলা হয়ে আছে। আর এখানে কাশিকা আবার জাল ফেলেছে, আর ফেলার সাথে সাথে একটা কাঁকড়া ঝুলে ঝুলে উঠে এসছে। এছাড়া মাছ পড়েনি মোটে, একটা কিছু কাঁকড়া পড়েছে, তাই তো।
এই কাঁকড়াটা খোসা কাঁকড়া বালতির মধ্যে রেখে দেবো, এর মধ্যে ডিম হয় না, কাশিকা বললো। যদি না ডিম হয় কিন্তু এই কাঁকড়াগুলো আমরা বিক্রি করি না, এই কাঁকড়াগুলো আবার আমরা একটা চেম্বারের মধ্যে রেখে দিই ডিম তৈরি করার জন্য। আবার ডিম তৈরি হয়ে গেলে আবার কাঁকড়াগুলো আমরা নিয়ে আবার মার্কেটে ছেড়ে দিই। তো কাশিকা জাল ফেলছিল, জাল ফেলতে পারতে দেখছিল তো মনে মাছ পড়েনি, যেহেতু জল বেশি রয়েছে চেম্বারটার মধ্যে জল কমুক। আর কাশিকা হাত পা ধুয়ে নিচ্ছে, যেহেতু এখন কিন্তু 9টা সাড়ে 9টার মতো বেজে গিয়েছে। আর কিছু আমাদেরকে টিফিন করতে হবে, সেই জন্য আমরা এখন চলে যাবো কাশিকার ওখানে টিফিন করে আবার আসবো। আর অবশ্যই আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং কিছু ভিডিও নেই, তারপরে জয় হিন্দ।